মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সি জয়ে একটা টাকার খেলা চলে, যার গাটের জোর যত বেশি তার জন্য প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার সম্ভাবনা তত বেশি। তবে তার চেয়ে বেশি গুরুত্ব পায় তহবিল সংগ্রহ। যে যত বেশি তহবিল সংগ্রহ করতে পারে ততই তার হোয়াইট হাউসে যাওয়ার পথ সুগম হয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট মানেই ধনী, সে কথাটা বলা যাবে অনায়াসে। বিল ক্লিন্টন $55 মিলিয়ন ভাগ্য করেছেন এক চেষ্টায়। আইন ব্যবসায় সফল ক্যারিয়ার ছিল তার, আর হোয়াইট হাউস ত্যাগ করার পর মাই লাইফ বইটি লিখে আয় করেন $2.2 মিলিয়ন। এর বাইরে বক্তৃতা তার আয়ের একটি বড় উৎস। ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট যুক্তরাষ্ট্রের 32তম প্রেসিডেন্ট। তার ছিল $60 মিলিয়ন ভাগ্য। হোয়াইট হাউসে 12 বছর কাটলেও মূল অর্থ আসে নিজের পরিবার ও ধনীর কন্যা এলেনোরকে বিয়ে করে। হার্ভার্ড হুভার 31তম মার্কিন প্রেসিডেন্ট ছিলেন। তিনি উত্তরাধিকারে কোনো সম্পত্তি পাননি, যা কিছু তার নিজের অর্জন। ছিলেন খনির মালিক। আরও নানা ব্যবসা ছিল, যা দিয়ে $75 মিলিয়ন ভাগ্য করে তুলেছিলেন সেই 1930-এর দশকেই। লিন্ডন বি জনসন 36তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন জন এফ কেনেডিকে হত্যার পরেই। কিন্তু দ্রুতই দেশ পতিত হয় যুদ্ধ ও দারিদ্র দশায়। টেক্সাসে এই ডেমোক্র্যাট প্রেসিডেন্টের বিশাল সম্পত্তি ছিল, যার মূল ছিল $98 মিলিয়ন। জেমস মেডিসনের সম্পদ $101 মিলিয়ন। তিনি ছিলেন যুক্তরাষ্ট্রের 4র্থ প্রেসিডেন্ট। এর আগে পররাষ্ট্রমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন। ভার্জিনিয়ায় তার 4000 একরের বেশি জমি ছিল, যা তাকে এতটা ধনী করে রাখে। অ্যান্ড্রু জ্যাকসন $119 মিলিয়ন ভাগ্য করেছিলেন যুক্তরাষ্ট্রের 7ম প্রেসিডেন্ট হিসেবে। তার মিলিটারি ক্যারিয়ার ও বিশাল সম্পত্তি থেকে আসে এই অর্থ। থিওডোর রুজভেল্ট নিউ ইয়র্কের ধনাঢ্য পরিবারে জন্মগ্রহণ করেন, তবে তিনি প্রথম জীবনে কষ্টই করেছেন। পরে বই লিখেই নিজে ভাগ্য করেন। 40টি বই তিনি সারা জীবনে লিখেছেন। লং আইল্যান্ডে রয়েছে তার বিশাল হিল এস্টেট, যা দিয়ে $125 মিলিয়ন ভাগ্য করেছেন এই 26তম মার্কিন প্রেসিডেন্ট। টমাস জেফারসন $212 মিলিয়ন ভাগ্য করেছেন সফল ব্যবসা থেকে। তবে অন্যান্য ফাউন্ডিং ফাদারদের মতো তৃতীয় এই প্রেসিডেন্টেরও ছিল বিশাল পারিবারিক সম্পত্তি। জর্জ ওয়াশিংটন যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট ও দ্বিতীয় সর্বোচ্চ ধনী। তিনি গড়ে তুলেছিলেন $525 মিলিয়ন ভাগ্য, যা এক কথায় বলতে গেলে জমির মালিকানা থেকেই এসেছিল। ভার্জিনিয়ায় ওয়াশিংটনের পরিবার ছিল সেরা ধনী। মাউন্ট ভেরনে তাদের জমি ছিল 8000 একর। যুক্তরাষ্ট্রের সবচেয়ে সেরা ধনী প্রেসিডেন্ট ছিলেন জন এফ কেনেডি। তিনি ছিলেন দেশটির 35তম প্রেসিডেন্ট। ডেমোক্র্যাট এই প্রেসিডেন্টের সফল ব্যবসা ছিল, যার তালিকায় ছিল ব্যাংক, স্টক মার্কেট বাণিজ্য, মদের ব্যবসা ও চলচ্চিত্র বানানো। কেনেডিকে হত্যা করা হয়েছিল, তবে তার আগেই পরিবারের হাতে এসব সম্পত্তি বুঝিয়ে দিতে পেরেছিলেন, যার আর্থিক মূল্য ছিল $2 বিলিয়ন।